বাংলাদেশে গত 16 জুলাই গোপালগঞ্জে গণহত্যা হয়েছে। তার ঠিক 4 দিন পর মাইলস্টোনে, উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনা ঘটিয়েছে বা হয়েছে। আর জানি না, এটা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছেন, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা অনেকভাবে কথা বলছেন। অনেকেই বলছেন এটা মেটিকুলাস ডিজাইনের অংশ। গোপালগঞ্জের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই তারা এই মাইলস্টোন কাহিনী ঘটিয়েছেন। এই অবৈধ ফ্যাসিস্ট জঙ্গি ইউনুস বাহিনী আসলে আমরা লজ্জিত। এই মাইলস্টোনের ঘটনা না ঘটলে আমরা কিন্তু বুঝতাম না যে এই সাধারণ শিক্ষার্থীদের মাঝেও, সাধারণ শিক্ষার্থীদের কাছে, সাধারণ শিক্ষার্থীদের পরিবারের কাছে বা সাধারণ শিক্ষার্থীরা যে 24-এ তারা ভুল করেছে, সেই জিনিসটা তারা এই 25-এ এসে আজকে তারা সুস্পষ্ট হয়ে উঠেছে তাদের চোখে মুখে। রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা তিনি তার কাছে তার আকুতি করছে, আপনি আসুন বাংলাদেশে। তার কাছে তারা, তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে মানুষের যে, তাকে যে মানুষ চায়, তাকে যে মানুষ ফিরিয়ে আনতে চায়, সেই জিনিসটা তারা চোখে মুখে ফুটে উঠেছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সাধারণ মানুষের আহাজারি, সাধারণ মানুষের কান্না, সেই কান্না আকাশে বাতাসে ধ্বনিত হয়েছে। আজকে বাংলাদেশ ভালো নেই। একটি নৌকা চালাতে বা একটি লঞ্চ চালাতে বা একটি জাহাজ চালাতে বা একটি বিমান চালাতে বা একটি রিক্সা চালাতে বা যে কোনো জিনিস চালাতে গেলে একজন দক্ষ ড্রাইভারের দরকার। ঠিক তেমনি বাংলাদেশ চালাতে গেলেও বা যে কোনো একটি দেশ চালাতে গেলেও একজন দক্ষ রাষ্ট্রনায়ক দরকার। এই বাংলাদেশের 53-54 বছরের ইতিহাসে আমাদের চোখে দেখা এবং আমরা যারা এই সময়ে যারা দেখছি তাদের চোখে শেখ হাসিনার যে দেশ পরিচালনার যে দক্ষতা, সেই দক্ষতা অন্য কারো মধ্যে আছে বলে এই সাধারণ জনগণেরও মনে হয় না, আমাদেরও মনে হয় না। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে উন্নয়নের মহাসড়কে নিয়ে গিয়েছিলেন, যেভাবে বাংলাদেশটাকে একটি উন্নত রাষ্ট্রের দিকে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেইভাবে এই অত্যন্ত সুপরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সেই উন্নয়নকে মুখ থুবড়ে মাটিতে ফেলে দিয়েছে। যেভাবে বাংলাদেশের জনগণকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমেরিকা নিয়ে যাওয়ার কথা বলে পাকিস্তানে গিয়ে নামিয়ে দিয়েছে যাত্রীদের। বেশি কথা বলতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের জনগণ ভালো নেই। আজকে যারাই জয় বাংলা স্লোগান দিচ্ছে তাদেরকে মবের শিকার হতে হচ্ছে। ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেউ ভালো নেই। তবে আজকে একটি কথা বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন সকলেই কিন্তু বাংলাদেশে আছে। মনের ভিতরে
যে তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, সেই স্বপ্নের প্রত্যাশায় আছে। গোপালগঞ্জ আমাদেরকে সেই পথ দেখিয়েছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, সেই স্লোগানে আবার মুখরিত হবে। শেখ হাসিনা এসেছে, বাংলাদেশ জেগেছে, এই স্লোগানটি আবার মুখরিত হবে, সেই প্রত্যাশায় রইলাম। এই বাংলার জনগণ অবশ্যই সেই স্লোগান খুব অচিরেই দিবে। শেখ হাসিনা এসেছে, বাংলাদেশ এসেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।